বন্ধুরা, আজ আমরা শুনব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনী এবং তাকে কিভাবে কুরাইশ গণেরা হত্যা করার চেষ্টা করেছিল। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজ নিজ ধন সম্পদ ও স্ত্রী পুত্র কন্যাদেরকে সঙ্গে নিয়ে যখন আউস ও খাজরাজ গোত্রের আবাসিক এলাকায় গিয়ে উপস্থিত হলেন, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মুশরিকদের মধ্যে একটা হইচই পড়ে গেল। চরম দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায় তারা এতই অস্থির হয়ে পড়ল যে ইতপূর্বে কোনো কারণেই তাদের মধ্যে এত অধিক অস্থিরতা পরিলক্ষিত হয়নি। হিজরতের এই ব্যাপারটি ছিল তাদের মূর্তি পূজা, সামাজিক ঐক্যবোধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এক বিরাট চ্যালেঞ্জ স্বরূপ। আর এই পরিস্থিতির প্রেক্ষাপটে আকাবার দ্বিতীয় অঙ্গীকারের আনুমানিক ২.৫ মাস পর চতুর্দশ নবায়াত বর্ষের ২৬শে সফর মোতাবেক ৬২২ খ্রিস্টাব্দের ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবসের প্রথম ভাগে মক্কার সংসদ ভবন দারুন নদওয়াতে কুরাইশ মুশরিকগণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধিবেশন অনুষ্ঠিত করে। এতে সকল কুরাইশ গোত্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। আলোচ্য বিষয় ছিল এমন এক অকাট্য পরিকল্পনা তৈরি করা যাতে যত শীঘ্র সম্ভব ইসলামী দাওয়াতের পতাকাবাহীকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে ইসলামের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব। নির্ধারিত সময়ে যখন সকল নেতৃবৃন্দ দারুন নদওয়ায় পৌঁছেলেন, তখন ইবলিসও সম্ভ্রান্ত পণ্ডিতের রূপ ধরে অত্যন্ত অভিজাত মানের পোশাক পরিহিত অবস্থায় রাস্তা ঘিরে দরজার ওপর দণ্ডায়মান হল। তাকে দেখে লোক সকলে আপোষে বলাবলি করতে লাগলো, ইনি কোথাকার শাইখ? ইবলিস বলল, ইনি হচ্ছেন নাজদের শাইখ। আপনাদের প্রোগ্রাম শুনে উপস্থিত হয়েছেন, কথাবার্তা শুনতে চান এবং সম্ভব হলে প্রয়োজন মাফিক পরামর্শ দান করতে চান। লোকেরা তখন বলল, বেশ ভালো, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করুন। এরপর শুরু হলো সেই নারকীয় অধিবেশন। প্রথমে আব্দুল আসওয়াদ প্রস্তাব পেশ করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বিতাড়িত করার জন্য। এতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকবে বা কোথায় যাবেন এ ব্যাপারে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আর আশা করা যায় পূর্বের মতো সমস্যাও হবে না। এই কথা শোনার পর ইবলিস পণ্ডিতের বেশে বলল, আল্লাহর কসম, এটা সঠিক প্রস্তাব হলো না। সে বলল, তোমরা কি দেখতে পাও না ওই লোকটা কত চমৎকার কথা বলে? সে বাহিরে গিয়ে মানুষের মন জয় করে ফেলবে এবং আমাদের গোত্রে আবারও ফিরে আসবে এবং আমাদের মধ্যে আবারও সমস্যার সৃষ্টি হবে। এরপর আবুল বাকতারি পেশ করল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিকল দিয়ে বেঁধে রাখা হোক। যদি তাকে বেঁধে রাখা হয় তাহলে সে বাইরে যেতে পারবে না এবং তার অবশ্যম্ভাবী পরিণতি অবশ্যই ঘটবে, অর্থাৎ মৃত্যু ঘটবে। তখন আবারও ইবলিস বলল, এই প্রস্তাবও সঙ্গত বলে মনে হচ্ছে না, কারণ যদি তোমরা তাকে বন্দী করো যেমনটি তোমরা বলছো, তাহলে তার খবর বন্ধ দরজা দিয়েই বের হয়ে তার সঙ্গীদের নিকট পৌঁছে যাবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা ছাড়াতে চলে আসবে। পরপর এই দুটি প্রস্তাবই যখন সংসদ নাকচ করে দিল, তখন আরবের কুখ্যাত ব্যক্তি আবু জাহল আরেকটি প্রস্তাব পেশ করল। সে বলল, আমার প্রস্তাব হলো প্রত্যেক গোত্র থেকে একজন করে সুঠাম দেহী ও শক্তিশালী যুবক নির্বাচন করা হোক এবং প্রত্যেককে একটি করে ধারালো তরবারি দেয়া হোক। তারপর সকলেই তার দিকে অগ্রসর হোক এবং সকলেই একসঙ্গে তলোয়ার মেরে তাকে হত্যা করুক। একমাত্র হত্যার মাধ্যমেই আমরা তার থেকে সম্পূর্ণরূপে নিস্তার পেতে পারি। তখন পণ্ডিতের বেশে শায়ক বলল, আবু জাহলের কথাই ঠিক। তারপর মক্কার সংসদ এমনভাবে এক কাপুরুষোচিত ঘৃণ্য ও জঘন্য সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সেদিনের মতো মুলতবি হয়ে গেল, আর সদস্যগণ এ সিদ্ধান্ত তড়িৎ বাস্তবায়নে সংকল্পবদ্ধ হয়ে আপন গৃহে প্রত্যাবর্তন করল। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন এবং একদিকে পাপিষ্ঠরা মিলে সিদ্ধান্ত গ্রহণ করল ১১ জন পাপিষ্ঠকে নির্বাচন করে তাদেরকে নবীজিকে হত্যা করার জন্য পাঠানো হবে। তারা জানত নবীজি রাতের প্রথম প্রহরেই ঘুমিয়ে যান এবং শেষাংশে উঠে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করেন। ১১ জন পাপিষ্ঠ নবীজির দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু নবীজি সেদিন তার বিছানায় ঘুমাননি। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাজরামি বা চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তারা আল্লাহর ইচ্ছায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহের বাইরে গমন করলেন এবং মুশরিকদের কাতার ফেরে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি দিয়ে তাদের মাথার উপর ছড়িয়ে দিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দৃষ্টি বন্ধ করে রাখলেন
যার ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখতে পেল না। এ সময় কোরআনের এই আয়াতটি নাজিল হয়, তাদের সামনে আমি একটা প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি, কাজেই তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত ৩৬। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গৃহে গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সঙ্গে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করলেন। তারপর রাতের অন্ধকার থামতেই তারা মক্কা থেকে কয়েক মাইল দূরত্বে সাওর নামক পর্বত গুহায় গিয়ে পৌঁছলেন। অপরদিকে ১১ জন পাপিষ্ঠ অবধের মতো নবীজি দরজার সামনে দাঁড়িয়ে রইল। তখন এক আগন্তুক এসে বলল, তোমরা এখানে কি করছো? তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতম করার অপেক্ষাই করছি। সে বলল, উদ্দেশ্য সাধনে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ। আল্লাহর কসম, কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গেছেন। যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার ওপর এক মুষ্টি মৃত্তিকা ছড়িয়ে দিয়ে গেছেন। তারা বলল, আল্লাহর কসম, আমরা তো কিছুই দেখিনি। এ বলে তারা মাথা ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়ল। এরপর তারা দারুণ হতাশা ও ক্রোধের সঙ্গে দরজার ফাঁক-ফোকর দিয়ে গৃহের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে থাকল। চাদর জড়ানো অবস্থায় আসলে নবীজি ছিলেন না, ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা ছেড়ে উঠলেন। তখন তারা বুঝতে পারল যে সত্যি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। তারা অত্যন্ত ক্রুদ্ধ এবং বিক্ষুব্ধ কণ্ঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি জানি না। বন্ধুরা, আসলে আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তাকে কেউই কোনো দিনও কিছু করতে পারেনি। এভাবেই তিনি তার প্রিয় নবী এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশগণের হাত থেকে রক্ষা করেন এবং তিনি সহিহ সালামতভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন।